আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 23শে রমজান। কিছুক্ষণ পরে এই 23শে রমজান শেষ হতে চলল। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। তাই আসুন আমরা দোয়া সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু আলোকপাত করি। সুপ্রিয় শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া সিলাহুল মুমিন। দোয়া একজন মুমিনের হাতিয়ার। অতএব আমাদের দোয়ার প্রতি খুবই মনোনিবেশ থাকা দরকার। একজন মানুষ যেখানে যাক, সে যদি তার কাছে একটু অস্ত্র থাকে, অবলম্বন থাকে, তাহলে সে সাহসী বোধ করে। ঠিক তদ্রূপ একজন মুমিন যদি দোয়ায় অভ্যস্ত হয়, যেখানে সেখানে সব সময় আল্লাহর প্রতি মনোনিবেশ থাকতে পারে, যে কোনো চাওয়া সে আল্লাহর কাছে চায়, তাহলে কোনো সময় সে সাহস হারা হয় না, হিম্মত হারা হয় না। অতএব আমাদের দোয়ার প্রতি সব সময় মনোনিবেশ থাকা দরকার। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া ইবাদতের মগজ। একটি বডির সব কিছু আছে, নাক, কান, গলা, মাথা সব কিছু আছে, কিন্তু মগজটি নেই, তাহলে ওই বডির কোনো দাম নেই। অতএব আমাদের ইবাদতে যদি সব কিছুই থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কিন্তু আমাদের মধ্যে যদি দোয়ার অভ্যাস না থাকে, তাহলে ওই মগজহীন বডির মতো হয়ে যাবে আমাদের ইবাদতগুলো। তাই একজন মুমিনের প্রতিটি মুহূর্তে দোয়ার প্রতি মনোনিবেশ থাকা দরকার। তাই আসুন আমরা আল্লাহ তাআলার মহান দরবারে দোয়ায় মনোযোগী হই। আল্লাহ তাআলা চাহেন তো আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত অভাবগুলো দূর করে দিবেন, এবার আমাদের সমস্যাগুলো আল্লাহ দূর করে দিবেন। তাই আসুন আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গফুরুর রহিম, হে আরহামুর রাহিমিন, হে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাতের মালিক, আমরা তোমার শাহী দরবারে আজ এক বিশেষ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে, তোমার রসুল বলেছেন এই সময় দোয়া কবুল হয়। ইফতারকে সামনে রেখে তোমার দরবারে আমরা দুহাত তুলে দোয়া করছি। মাওলা, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা তো বান্দা, আমাদের তো ভুল হয়ে যাবে মাওলা, কিন্তু আমরা জানি আমাদের এমন একজন মাওলা আছে, আমাদের এমন একজন মালিক আছে, যিনি মাফ করতে ভালোবাসেন। তাই এই সাহস নিয়ে আমরা তোমার দরবারে আল্লাহ দুহাত তুলেছি। মাওলা, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা বদলায়া দাও। আল্লাহ, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, কিন্তু তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ, তুমি রহমান, তোমার রহমান নামের উসিলায় জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদের সমস্ত অভাব তুমি দূর করে দাও। আমাদের মধ্যে যারা পেরেশানি আছে, পেরেশানি দূর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করো। মাওলা গো, যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো মাওলা। মাওলা, ইফতারের আগ মুহূর্তে তোমার কাছে চাওয়ার একটাই আছে মাওলা, তুমি আমাদের হয়ে যাও, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ, তুমি আমাদের সকল দোয়াগুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين